আসসালামু আলাইকুম। আজকে রংপুর বনাম সিলেট ম্যাচের একটা রুদ্ধশ্বাস ম্যাচে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারালো সিলেট টাইটান্স এবং রংপুর রাইডার্স জয়ের খুব কাছাকাছি চলে আসলো, কিন্তু ১৯ ওভার ৫ বলে ৬ রান বাকি থাকতে ক্রিস ওকসের একটা ৬ এবং সিলেটকে ৩ উইকেটে ৬ উইকেটে জেতানো, মানে অবিশ্বাস্য একটা জয়। মানে সিলেট অলমোস্ট হেরেই গেছিলো, এক বলে ৬ রান লাগে, তো সেই টাইমে একটা ৬ মেরে সিলেটকে আসলে ম্যাচ জেতানো, এটা আসলে আনএক্সপেক্টেড অ্যাট লিস্ট বিপিএল এর হিস্ট্রিতে। আমরা যদি রংপুর রাইডার্সের কথা বলি, আমার রংপুর রাইডার্স পার্সোনালি আমার খুবই ফেভারিট টিম ছিল রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস, কিন্তু এই দুইটা টিমে আউট হয়ে গেলো। এবং রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস আমার কেন ফেভারিট এর অন্যতম মূল কারণ হলো রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালসের মধ্যে একটা ক্লাব বা একটা টিম হওয়ার জন্য যেই ধরনের ম্যানেজমেন্ট, কোচ, কোচিং স্টাফ, প্যানেল, এভরিথিং, ওই মানে তাদের ক্লাবের এডিটর থেকে শুরু করে ম্যানেজমেন্টে যারা যারা সব কিছু ইন্টারন্যাশনাল লেভেলের যে ধরনের করার, ক্লাব ফ্যাসিলিটিস, প্রত্যেকটা প্লেয়ারকে ফ্যাসিলিটিস দেয়, সব কিছু আসলে ইসের মধ্যে ছিল, রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালসের মধ্যে ছিল। তো এই স্ট্র্যাটেজিক কারণে আমার আসলে খুব পছন্দ ছিল। সিলেট টাইটান্সও যথেষ্ট ক্যাপেবল, কিন্তু আমার কিছু ডিসিশন খুবই খারাপ লাগছে, সেটা হলো মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন্সি দেওয়া। এবং মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সির মধ্যে যথেষ্ট ভুল আছে। হ্যাঁ, আপনি নুরুল হাসান সোহানেরও বলতে পারেন, তারা নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন্সি দেখে কিন্তু নুরুল হাসান সোহানকে ক্যাপ্টেন থেকে বহাল রেখেছে এবং লিটন কুমার দাসকে দিল। তারপরেও কিন্তু লিটন কুমার দাস আসলে তাদের ম্যাচটাকে জেতাতে পারেন। আমরা যদি ম্যাচের একদম শুরু থেকে বলি, তাহিদ হৃদয় কিন্তু আজকে জ্বলে উঠতে পারেনি। তিনি ৪ ম্যাচে তার ২৭০ রান, অলমোস্ট ৪ ম্যাচের মধ্যে, লাস্ট ৪ ম্যাচের মধ্যে ৩টা ম্যাচেই তিনি ২টা ম্যাচে ৫০, একটা ম্যাচে 100 করছেন, আর একটা ম্যাচে জাস্ট ৪ রান করছেন। কিন্তু কাজের ম্যাচে আসলে তাহিদ হৃদয় খুব একটা জ্বলে উঠতে পারলো না। ৯ বলে ৪ রান করে আউট হয়েছে, জাস্ট একটা ৪ই মারছে আর বাকি ৮টা বল ডট দিছে। কায়েল মায়ার্স ৪ বলে ০। এখানে আসলে ধাক্কাটা লাগে, ১১ রানে ৩টা উইকেট পড়ে যায়। এখানে লিটন কুমার দাস ১২ বলে ২২ অ্যাগ্রেসিভ স্টার্ট করলে আসলে শেষ পর্যন্ত তিনি ধরে রাখতে পারেনি। যদি ওই টাইমে দরকার ছিল, যখন ১১ বলে ৩ উইকেট চলে যায়, তখন লিটনের ওই ধরনের তার পাল্টা যে অ্যাটাক, এই পাল্টা অ্যাটাকের জন্য আসলে রংপুরকে অনেকটা খাদের কিনারা থেকে উঠাতে চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তিনিও চলে যান একদম শহীদুল ইসলামের বলে আউট হয়ে, একদম ডিরেক্ট বোল্ড হয়। ইফতেখার আহমেদ আজকেও কিন্তু তিনি খুবই নড়বড়ে পারফরমেন্স, ২০ বলে ১৭, এবং কোয়ালিফায়ার ম্যাচে এই ধরনের পারফরমেন্স আসলে খুবই হতাশাজনক, অ্যাটলিস্ট বাইরের প্লেয়ারের কাছ থেকে, ফরেন প্লেয়ার থেকে। খুশদিল শাহ ২৪ বলে ৩০, নুরুল হাসান ১১ বলে ৯, তিনি আজও আসলে কিছু একটা করতে পারেন নাই। এই পুরো বিপিএলে রংপুর রাইডার্স যেই ক্যাপ্টেন, সাবেক ক্যাপ্টেন নুরুল হাসান সোহান কিন্তু একটা ম্যাচেও ফুল ডিজিট অর্থাৎ ১০ রানও করতে পারেনি একটা ম্যাচে, সবগুলো ম্যাচে ১০-এর নিচে তিনি ছিলেন। মাহমুদুল্লাহ রিয়াদ ২৩ বলে ২৯, মাহমুদুল্লাহ রিয়াদ অনেক চেষ্টা করতে ছিল, দলকে তিনি শেষ পর্যন্ত উঠাতে পারেনি। নাইম হাসান ৬ বলে ২, সুফিয়ান মুইম ১ বলে ০, ফার্স্ট বলে আউট হয়েছে মেইডেন। নাসুম আহমেদের বলে, মুস্তাফিজুর রহমানও ঠিক মঈন আলীর বলে আউট হয়ে গেছে এবং নাহিদ রানা ৪ বলে ০। এবং শেষ পর্যন্ত রংপুরের সংগ্রহ দাঁড়ায় ১১১ রানে, ১১৪ রানে অল উইকেট হারায় ফেলে এবং সিলেট ক্যাপিটালস খুবই ইসের সাথে ম্যাচটাকে জিতায় দেয় এবং ফাইনালি সিলেট জয়। কংগ্রাচুলেশন সিলেট টাইটান্স।